আসসালামু আলাইকুম। একই ঘোষণা দিলেন রুমিন ফারহানা, রাজনীতিতে তোলপাড়। রুমিন ফারহানাকে জানেন বিএনপি থেকে নমিনেশন দেওয়া হয়নি। ৩রা নভেম্বর যখন বিএনপি তাদের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করে ২৩৭ আসনে, সেখানে অনেকে আশা করছেন যে রুমিন ফারহানা থাকবেন, যেহেতু উনি খুবই আলোচিত একজন নেত্রী বিএনপির। তার আগের সংসদে বিএনপির প্রতিনিধিত্ব করেছেন নারী সংরক্ষিত আসন থেকে রুমিন ফারহানা। তাই এখন শেখ হাসিনার পতনের পর উনি যে নির্বাচন হবে ২৬ সালে, এই নির্বাচনে উনি নিশ্চিত মনোনয়ন পাবেন। ওনার সমর্থক যারা ছিলেন তারা এবং পুরো দেশের জনগণ জানেন যে এটা রুমিন ফারহানাকে নমিনেশন দিবে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বিএনপি রুমিন ফারহানাকে প্রার্থী তালিকায় প্রথম ঘোষণা করেন। পরে রুমিন ফারহানা অপেক্ষায় ছিলেন যে হয়তো পরে দিবে। পরে আরও ৩৭ আসনের প্রার্থী ঘোষণা করলো। মোট ২৭২ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করলো, সেখানে রুমিন ফারহানা নাম আসেন। আজকে রুমিন ফারহানা সবাইকে অবাক করে দিয়ে ঘোষণা দিলেন, নাটকীয় একটা ঘোষণা দিলেন, সবাইকে অবাক করে দিয়ে যে প্রতীক যাই হোক উনি আগামী নির্বাচন করবেন। এখন এটা হলো এটা বিএনপি যদি তাকে নমিনেশন নাও দেয়, উনি স্বতন্ত্র প্রার্থী হবেন, স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন। এটাতে উনি একেবারে একরোখা একটা সিদ্ধান্ত নিলেন যে নির্বাচন উনি করবেন, কোনো বাধা উনি মানবেন না, সামনে নির্বাচন উনি করবেন। যেটাই হোক জনগণের উদ্দেশ্যে বলছেন, যদি আপনারা পাশে থাকেন তাহলে প্রতীক কোনো ব্যাপার না, নির্বাচন আমি করবো। এখন বিএনপি এটাই সংকটে পড়ে যাবে, কারণ রুমিন ফারহানার আসন থেকে বিএনপি চাচ্ছে যে এই মাওলানা জুনায়েদ আল হাবিবকে নমিনেশন দেওয়ার জন্য। সেখানে যদি জুনায়েদ আল হাবিবকে নমিনেশন দেয়, তাহলে রুমিন ফারহানা যদি স্বতন্ত্র প্রার্থী হয়, তাহলে সেখানে জুনায়েদ আল হাবিবও হবে না, রুমিন ফারহানাও নির্বাচিত হবে না। মাঝখানে জামায়াতের প্রার্থী সুবিধাটা পাবে, সেখান থেকে সম্ভাবনা বেশি থাকবে জামায়াতের প্রার্থীর বিজয়ী হওয়া। কারণ জামায়াত এই সুযোগটাই চাচ্ছে, যেখানে যেখানে বিদ্রোহী প্রার্থী হবে বিএনপি, সেখানে জামায়াত তার কৌশলী ভূমিকা নেবে। এটা আগের থেকে জামায়াত কৌশল নির্ধারণ করে রাখছে, যেন তাদের প্রার্থীকে বিজয়ী করে আনা যায়, তারা সেই ধরনের প্রার্থী সেখানে দিবে, যেন বিজয়ী হয়ে আসতে পারে। এখন বিএনপি পড়লো পাদে। বিএনপি না পারে রুমিন ফারহানাকে সামলাতে, না পারবে জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দিতে। কারণ বিএনপি জোট এমনিতে ছোট হয়ে যাচ্ছে। কিছুদিন থেকে বিএনপির জোটের মাঝে অনেক সংকট দেখা দিয়েছে, অনেকগুলি ঘোষণা দিয়ে বেরিয়ে গেছে বিএনপি থেকে। বিএনপির সাথে দীর্ঘদিন একসাথে আন্দোলন করছে গত ১৭ বছর। তারা অভিযোগ করছে যে তাদেরকে এখন নির্বাচনের সময়, এই যে নির্বাচন আসতেছে, তাদেরকে বিএনপি অবমূল্যায়ন করেছে, অপমান করেছে, অপদস্থ করেছে। বিএনপি তাদের পিছনে ছুরি মেরেছে, বিএনপি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কারণ হলো গত ১৭ বছর বিএনপির সাথে থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে এই জোটগুলি আন্দোলন করছে। এখন যখন শেখ হাসিনার পতন হলো, নির্বাচন আসলো, এখন জোট থেকে কাউকে নমিনেশন দেওয়া হয়নি। এই জন্য জোটে যাদেরকে নমিনেশন দেওয়া হয়নি, এই অভিযোগ তাদের ছিল এবং এই অভিযোগগুলি সত্যিও। গত ১৭ বছর তারাও বিএনপির সাথে একসাথে মাঠে থেকে আন্দোলন করছে, সংগ্রাম করছে, অনেক ত্যাগ স্বীকার করছে, অনেক জেল জুলুম অত্যাচারের শিকার হয়েছে। কিন্তু তারা শেষ পর্যন্ত বিএনপি তাদেরকে কোথাও নমিনেশন দেয়নি। বিএনপি থেকে প্রার্থী তালিকা যেখানে ঘোষণা করা হয়েছে, সেখানে বিএনপির প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, সেখানে জোটের কোনো প্রার্থী করা হয়নি। এটা নিয়ে বিএনপির মাঝে বেশ টানাপোড়েন চলতেছে। তারপর বিএনপির অনেক প্রার্থী যারা আশাবাদী ছিলেন তাদেরকে নমিনেশন দেওয়া হবে, ২৭২টা যে আসন ঘোষণা করলো সেখানে অনেকেই পাননি। সেখানে খুব দীর্ঘদিন থেকে ক্ষোভ বিক্ষোভ চলতেছে প্রার্থী তালিকা পরিবর্তন করার জন্য। জানেন প্রতিদিনই দেশের কোথাও না কোথাও এই রাস্তায় আন্দোলন করতেছে, বিক্ষোভ করতেছে, সভা সমাবেশ করতেছে বিএনপির কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য। এর মাঝে রুমিন ফারহানার এটা দুধের উপর বিষ ফাড়ানো হয়ে আসলো। কারণ রুমিন ফারহানা এতদিন নীরব ছিলেন, আজকে হঠাৎ করে উনি বোমা ফাটালেন যে উনি প্রতীক কোনো সমস্যা না, উনি নির্বাচন করবেন, একেবারে ১০০ ভাগ নিশ্চিত উনি নির্বাচন করবেন। এবার এটা দল নমিনেশন দিলেও না, দিলেও করবেন, না দিলেও করবেন। ওনার সিদ্ধান্ত হলো এক, নির্বাচন উনি করবেন। তো নির্বাচন করলে এই রুমিন ফারহানা দেখা দেখি আর অনেক প্রার্থী আসবে, এই বিদ্রোহী প্রার্থী হবে, দলের বিপক্ষে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হবে। বিএনপি একটা টানাপোড়েনের মাঝে পড়ে যাবে, বিএনপি একটা মহা বিপদে পড়ে যাবে, বিএনপি একটা মহাসংকটে পড়ে যাবে। রুমিন ফারহানার এই ঘটনায় বিএনপি মহাসংকটে পড়ে যাবে, মহাবিপদে পড়ে যাবে।
কারণ রুমিন ফারহানা দেখা দেখি যদি আরো 100-150 আসনে যদি 100 বা 150 আসনে যদি 100 থেকে 150 আসনে যদি বিদ্রোহী প্রার্থী হয়, তাহলে কিন্তু বিএনপি আগামী সংসদে যেটা আশা করতেছে যে নির্বাচিত হয়ে সরকার গঠন করবে, সেটা একেবারে সম্ভব হবে না। বিএনপি সেটা স্বপ্নই থেকে যাবে। কারণ ওইসব জায়গায় জামাত কৌশলী ভূমিকায় নিয়ে যাবে এবং জামাতের কৌশলী প্রার্থী দিবে, সেখান থেকে বিজয়ী হওয়ার মতো। কারণ বিএনপির ভোট ভাগ হয়ে যাবে, স্বতন্ত্র প্রার্থী হয়ে যাবে বা বিদ্রোহী প্রার্থীর দিকে একাংশ যাবে, বিএনপি যাকে নমিনেশন দিয়েছে তার বাক্সে এক ভাগ যাবে, আর মাঝখানে জামাত তার একক ভোট নিয়ে বিজয়ী হয়ে যাবে। এটা সম্ভাবনা সবচেয়ে বেশি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।